হ্যালো বন্ধুরা, আজকে আমি লোটে মাছের ফিশ বল বানিয়েছি, সেটাই শেয়ার করলাম। এই যে আমি 600 গ্রাম লোটে মাছ নিয়েছি। এবারে লোটে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি ভালো করে কেটে সুন্দর করে। এবারে কড়াইতে একটু তেল দিয়ে লোটে মাছটা দিয়ে দেবো। লোটে মাছ তো কড়াই দিলে জল বেরোবে আর সব কাটা ছেড়ে বেরিয়ে আসবে, তাই একটু সামান্য তেল দিয়ে চাপা দিয়ে দিলাম। আস্তে আস্তে একটু সেদ্ধ হয়ে যাক মাছটা। এই যে আমার হয়ে গেছে, এবার জল বেরোচ্ছে। এবারে ওটাকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব, আর কাঁটাগুলোকে ছাড়াতে হবে, তাই একটা অন্য পাত্রে আমি লোটে মাছটা তুলে নেব। এবারে একটু ঠান্ডা হয়ে যাক, তারপর হাত দিয়ে কাঁটাগুলোকে ভালো করে বেছে নেব। এবারে আমি ওই আদা কাঁচা লঙ্কা ধনেপাতা আর রসুন পেঁয়াজ দিয়ে একটা মশলা বানিয়ে রেখেছি। কাঁটাগুলো লোটে মাছের ছাড়িয়ে নিই একটা একটা করে। লোটে মাছের কাঁটা নরম, কিন্তু ছাড়িয়ে নিলাম। এই যে আমার ছাড়ানো হয়ে গেছে। এবার ওর মধ্যে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দেবো। এবারে ওই আদা কাঁচা লঙ্কা ধনেপাতার রসুন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, নুন দিলাম। এবারে গুঁড়ো মশলা একটু অ্যাড করবো, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু একটু অ্যাড করে দিলাম। আর লোটে মাছে একটা গন্ধ বেরোয়, তাই রসুন দিয়েছি। এবারে হাত দিয়ে ভালো করে মেখে নেব। কর্নফ্লাওয়ার দিয়েছি যাতে একটু মুচমুচে হয়। ভালো করে মেখে নেব। লোটে মাছ অনেকে খেতে চায় না, তাই আমি এই ফিশ বল বানিয়েছি। এই যে সুন্দর করে মেখে নিয়ে এবারে দু হাত দিয়ে গোল গোল করে ছোট ছোট বল, ফিশ বল যেরকম হয় ওরকম বানিয়ে নেব। এই যে কীরকম সাইজ হচ্ছে দেখে নাও। হাত দিয়ে সুন্দর করে গোল গোল করে বানিয়ে এবারে ডিম আর কর্নফ্লাওয়ার একসাথে গুলে রাখবো। যেভাবে ভেজিটেবিল চপ বা অন্যান্য এই ফিশ ফ্রাই যেসব বানানো হয় সেম পদ্ধতি। এবার ওই ডিম আর ওই কর্নফ্লাওয়ারের পেস্টটার মধ্যে একটা একটা করে দিয়ে, আর এই যে বিস্কুটের গুঁড়ো দিয়েছি, বিস্কুটের গুঁড়ো এগুলো কৌটোর মধ্যে অনেক সময় বিস্কুটের গুঁড়োয় ভর্তি হয়ে যায়, সেগুলোকে বাঁচিয়ে রেখেছি, দিয়ে আমি ওই যে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা একটা ওর মধ্যে ওই কর্নফ্লাওয়ার ডিমের পেস্টের মধ্যে দিয়ে আর ওখানে দিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে বানিয়ে একটু রেখে দেবো, যাতে বিস্কুটের গুঁড়োগুলো একটু ভিজে ভিজে ওর মধ্যে শুকনো হয়ে যায়। সব কটাকে গড়ে নেবো আগে, ওই ভেজিটেবিল চপ যেভাবে হয় সেম পদ্ধতি। তবে খেতে অসাধারণ হয়েছে। আমার এই লোটে মাছের ফিশ বল যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, একটু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার সব কটা বানানো হয়ে গেছে। এবারে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, এবারে একটা একটা করে ভেজে নেব। এই যে এরকম হয়েছে আমার ভাজাটা, উল্টে দিলাম। লাল লাল করে সুন্দর হয়েছে, ক্রাঞ্চি হয়েছে। কেমন হয়েছে ভাজাটা দেখো। এবারে তুলে নেবো প্লেটের মধ্যে। আমার হয়ে গেল লোটে মাছের ফিশ বল। ধন্যবাদ সবাইকে। একটু কমেন্ট করে জানাবে যে খুব সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। হয়ে গেল আমার লোটে মাছের ফিশ বল।